অনেক অনেক গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। সাউন্ড আগের মতো করে দেন। তার কারণ হলো অন্যান্য জলসার সেটা সম্মান বেশি। এর কারণটা কি? এর কারণ হলো আপনাদের এই দেশে, আপনাদের এলাকায় আরো 10টা সভা হয়, ওয়াজ হয়, কি বলেন হয় কিনা? দেখবেন এলাকায় যখন সভা হয়, যখন ওয়াজ হয়, মিলাদ মাহফিল হয়, তখন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে ওই সবার তারিখ নির্ধারণ করেন। এরপরে আলেমদেরকে দাওয়াত করে এরপর সভা করানো হয়, কি বলেন ঠিক কিনা? আর আজকের এই সভা, আজকের এই মিলাদ মাহফিল, আজকের এই জলসা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বুদ্ধির পাশাপাশি আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ মহামানব, তাপসকল শিরোমণি, সুলতানুল আউলিয়া, বর্তমান জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী পীর কেবলা জানের একমাত্র উত্তরসূরি, বর্তমান হযরত দয়াল গদিনিসীন চন্দ্রপুরী পীর কেবলা জানের সদাই অনুমতি ক্রমে, তার পারমিশনে, তার অনুমতি ক্রমে, তার হুকুমে আজকে এলাকার ভিতরে এখানে মিলাদ মাহফিল জলসা হতে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা, তাসাউফের কিতাবে লেখা আছে যেই জলসাগুলি আল্লাহর ওলির পারমিশনে করা হয়, আল্লাহর ওলির অনুমতি ক্রমে করা হয়, আল্লাহর ওলির হুকুমে করা হয়, ওই জলসার ভিতরে আল্লাহর ওলিগণ রুহানিতে হাজির হয়ে যায়। ভাইয়েরা, ওই জলসার সম্মান, ওই জলসার ফজিলত, ওই জলসার দাম স্বয়ং আল্লাহর দরবারে বেড়ে যায়। ভাইয়েরা, এই জলসার খাতিরে, ইজ্জতে, সম্মানে আমার আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে। কি বলেন, পারে না? পারে। কিভাবে পারে? হাদিস শরীফ আসছে, যেদিন কিয়ামত হবে ওই দিনকে আমার আল্লাহ এক বান্দাকে বলবে, বান্দা তুমি তো দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করো নাই, আমল করো নাই, বান্দা তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। ওই বান্দা আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সে জাহান্নামের আগুনের দিকে দৌড়াইতে থাকবে। জাহান্নাম কি আরাম না কষ্ট? কষ্ট। মানুষ কি সহজে কষ্ট যেতে চায়? কিন্তু এই বান্দাকে হুকুম দেওয়ার সাথে সাথে সে জাহান্নামের আগুনের দিকে দৌড়ে থাকবেন। ভাইয়েরা, আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তোমাকে যে আমি জাহান্নামে যাওয়ার জন্য বললাম, তুমি যে দৌড়ে যাইতেছো এর কারণটা কি? ওই বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তোমার একটা হুকুম রক্ষা করতে পারি নাই, আল্লাহ তোমার একটা হুকুমের সম্মান দেখাইতে পারি নাই। আজকে শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ তুমি আমাকে একটা হুকুম করেছো, আমি জান্নাত চিনি না, আমি জাহান্নাম চিনি না, আমি শুধু তোমার হুকুমের দিকে তাকাইয়া আমি জাহান্নামের আগুনের দিকে দৌড়াইতেছিলাম। আমার আল্লাহ বান্দাকে বলবে, বান্দা একটু দাঁড়াও, তুমি যখন আমার একটা হুকুম পালন করলা, আমার একটা হুকুমের সম্মান দেখাইলা, আমার একটা হুকুমের ইজ্জত দেখাইলা, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিলাম না, তোমাকে আমি বিনা হিসাবে আমি জান্নাতে যাওয়ার পারমিশন তোমাকে দিলাম। আর এক বান্দাকে আল্লাহ বলে, বান্দা তুমিও তো দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করো নাই, আমল করো নাই, তুমিও জাহান্নামে যাও। ওই বান্দা আল্লাহর হুকুম পেয়ে জাহান্নামের দিকে আগাবেন, আবার ফিরে ফিরে আমার মাওলার নূরে জামাল চেহারার দিকে তাকাবেন, আবার একটু সামনে আগাবেন, আবার ফিরে ফিরে আমার মাওলার নূরে জামাল চেহারার দিকে তাকাবেন। আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দা তুমি এমন করো কেন? তুমি একটু সামনের দিকে আগাও, আবার ফিরে ফিরে আমার নূরে জামাল চেহারার দিকে তাকাও, এর কারণটা কি? ওই বান্দা বলবে, আল্লাহ আমি একটু সামনের দিকে আগাই, আবার ফিরে ফিরে তোমার নূরে জামাল চেহারার দিকে তাকাই, আল্লাহ আমি দেখিনি আমার প্রতি তোমার একটু মায়া লাগে কিনা, আমি দেখিনি
আমার প্রতি তোমার একটু দয়া হয় কিনা, এজন্য আমি সামনের দিকে আগাই, আবার ফিরে ফিরে তোমার নূরে জামাল চেহারার দিকে তাকাই। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তুমি যখন আমার প্রতি ইয়াকিন রেখেছো, আমার প্রতি বিশ্বাস রেখেছো, আমার প্রতি ভালোবাসা রেখেছো, যাও আমি আল্লাহ তোমাকেও জাহান্নামে নিলাম না, তোমাকে বিনা হিসাবে তোমাকে আমি জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। চন্দ্র পারার মাটি তুমি, তুমি কত ভাগ্যবান, চন্দ্র পারার মাটি তুমি, তুমি কত ভাগ্যবান, তোমার মাঝে আগমন করলো আমার দয়াল বাবা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভুইল না কো দয়াল মুর্শিদ, ভুইল না কো মোদেরকে, তুমি ভুলে গেলে দয়াল জীবন যাবে বিফলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাইরা, আমরা এই শীতের ভিতরে, এই কনকনে শীতের ভিতরে এখানে বসে আছি, বাড়ির থেকে এসেছি, আপনার আমার এই বসা, এই কষ্ট, এটা বিফলে যাবে না। কি বলেন, যাবে? বিফলে যাবে না, এটা কাজে লাগবে। কি বলেন, ঠিক কিনা? কাজে লাগবে কোন দিন? সহিহ হাদিস শরীফে আসছে, যেই দিন আপনার আমার কোনো মুক্তি থাকবে না, উপায় থাকবে না, ব্যবস্থা থাকবে না, ওই দিনকে হতে পারে মিলাদটা এক মুক্তির ফায়সাল হয়ে দাঁড়াইতে পারে। কি বলেন, ঠিক কিনা? কেমনে কাজে লাগবে? হাদিস শরীফে একটা ঘটনা আসছে, যেদিন কিয়ামত হবে ওই দিনকে এক বান্দা একটু নেকির জন্য, সওয়াবের জন্য সে পার হতে পারবে না। তখন ওই বান্দা সে দৌড় দিয়ে তার মায়ের সামনে গিয়ে কাঁদবে আর বলে, মা আমি তো মিজানের পাল্লায় ধরা পড়ে গেছি, তুমি আমাকে একটু নেকি দাও, সওয়াব দাও, যাতে আমি পার হতে পারি। মা সন্তানের দিকে তাকায়া বলবে, আমার কাছ থেকে তুমি সরে যাও, চলে যাও, আমি তোমাকে চিনি না। ওই সন্তান কাঁদতে কাঁদতে বাবার সামনে গিয়ে হাজির হয়ে বলবে, আব্বা গো, দুনিয়ার জমিনে আমাকে এত ভালোবাসছিলা, আদর করেছিলাম, আমাকে সুহাগ করেছিলাম, মোহাব্বত করেছিলাম, বাবা আজকে একটু নেকির জন্য, একটু সওয়াবের জন্য পার হতে পারতেছি না, বাবা তুমি আমাকে একটু নেকি দাও, আমাকে একটু সওয়াব দাও, যাতে আমি মিজানের পাল্লা থেকে পার হতে পারি। বাবা সন্তানের দিকে তাকায়া বলবে, আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, আমার দুনিয়ার জমিনে কোনো ছেলে সন্তান ছিল না। ওই সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে গিয়ে কাঁদবে আর বলবে, তোমরা দুনিয়ার জমিনে আমাকে এত ভালোবাসছিলাম, আমাকে তো মোহাব্বত করেছিলাম, আজকে মিজানের পাল্লায় আমি ধরা পড়ে গেছি, আমি পার হতে পারতেছি না, আমাকে একটু নেকি দাও, আমাকে একটু সওয়াব দাও, যাতে মিজানের পাল্লা থেকে পার হতে পারি। ভাইয়েরা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে বলবেন, আমার কাছ থেকে তুমি সরে যাও, চলে যাও, তোমাকে চিনি না। ওই বান্দা
কিয়ামতের ময়দানে মাটির মধ্যে গড়াগড়ি খাবে, হাউমাউ করে কাঁদতে থাকবে। এমন সময় ওই বান্দার সামনে দুইজন জাহান্নামী ফেরেশতা কিছু রশি নিয়া কিছু বেরি নিয়া হাজির হয়ে যাবে। ওই বান্দার হাত দুখানা বাঁধবে, ওই বান্দার পাও দুখানা বেঁধে ওই বান্দাকে টেনে হেসরাইয়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইতে থাকবে। এমন সময় কে যেন চিৎকার করে ডেকে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম আপনার একজন গুনাহগার উম্মতকে ওই ফেরেশতারা টেনে হেসরাইয়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইতেছে। এই শব্দটা, এই কথাটা আমার রাসূলের কানে যখন বেশি আসবে, আমার রাসূল তিনি সহ্য করতে পারবে না, আমার রাসূল স্থির থাকতে পারবে না, আমার রাসূল তিনি পাগলের মতো হইয়া যাবেন। পাগলের মতো হইয়া ওই ফেরেশতাদের পিছনে পিছনে দৌড়াইবেন আর বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মত কি ভুল করেছে, আমার উম্মত কি অপরাধ করেছে, আমার উম্মতকে কেন তোমরা জাহান্নামে নিয়ে যাইতেছো? ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের নেকির ওজন কম হয়েছে, আপনার উম্মতের বদের ওজন বেশি হয়েছে, এজন্য আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা, আমি নবীর সামনে, আমি রাসূলের সামনে আমার উম্মতের নেকিগুলো একটু মিজানের পাল্লায় ওজন করো, আমি রাসূল দেখি ওজন কতটুকু কম হয়েছে। ওই ফেরেশতারা যখন নেকিগুলি মিজানের পাল্লার মধ্যে উঠাইয়া দিবেন, তুলে দিবেন, ওই সময় আপনার আমার দয়ার কান্ডারি দয়াল দরদি নবীজি তিনি পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা বের করবেন। ওই কাগজের টুকরাটা বের করে আপনার আমার নেকের পাল্লায়, মিজানের পাল্লার মধ্যে উঠাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, ওই কাগজের টুকরাটা উঠাই দেওয়ার সাথে সাথে আপনার আমার নেকের ওজনগুলি বেশি হয়ে যাবে, আপনার আমার ওই বদের ওজনগুলি সঙ্গে সঙ্গে কমে যাবে। ফেরেশতারা অবাক হয়ে যাবে, থমকে দাঁড়িয়ে যাবে। উম্মতের হাতের থেকে, পায়ের থেকে রশিগুলি বেড়িগুলি খুলবে। ওই সময় উম্মত আল্লাহ রাসূলের দিকে ফিরে ফিরে কাঁদবে আর বলবে, কে গো তুমি দরদি? এই নিদানের সময় আমার মা আমাকে চিনলো না, আমার বাবা তো আমাকে চিনলো না, কিন্তু কে তুমি? তোমাকে তো আমি কোনোদিন দুনিয়ার জমিনে দেখি নাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলবে, উম্মত রে, আমি তো আর কেউ না, আমি হলাম তোমার দয়াল দরদি নবীজি। ও উম্মত, তুমি দুনিয়ার জমিনে বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে তুমি ভালুকা থানার ভিতরে একটা বাড়িতে সামনে একটা মাঠের ভিতরে আমি রাসূলের শানে মিলাদ খানি পড়েছিলাম, দুরূদ পড়েছিলাম। আমি রাসূল তো এই দিনকে আমি মদিনার রওজায় আমি ঘুমায়া থাকি না, আমি রাসূল আমি ডায়েরি করেছিলাম, নোট করেছিলাম, তোমার কথাগুলি আমি রাসূল লিখে রেখেছিলাম। আজকে যখন তুমি ধরা পড়ে গেলা, তোমার পিছনের আমলের সঙ্গে নবীর শানে দুরূদগুলি পড়েছো, এই দুরূদগুলি আমি রাসূল সংযোগ করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। এই দুরূদের খাতিরে আজকে তুমি মাওলার দরবারে মুক্তি পেয়ে গেলা। সবসে আওলা ও আলা মারা নবী, বলেন সবসে আওলা ও আলা মারা নবী, সবসে ভালা ও আলা মারা নবী, সবসে আওলা ও আলা মারা নবী, সবসে ভালা ও আলা মারা নবী। अपने मौला का
দুনু আলম কো দুলহা মারা নবী सबसे आला आला मारा नबी सबसे भाला आला मारा नबी। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে আসা, এই কষ্ট করা, শীতের ভিতরে বসা, এটা বিফলে যাবে না? কি বলেন, যাবে? বিফলে যাবে? আমরা এখান থেকে আজকে খালি হাতে ফেরত যাব না, আমরা বাড়িতে এখান থেকে কিছু নিয়ে যাইতে চাই। সবাই রাজি আছেন না? কি বলেন, সবাই রাজি আছেন না? কারণ আমার রাসূলের প্রেমে বসলে, আমার রাসূলের প্রেমে বসলে, রাসূলকে ডাক দিলে ওই ডাক সোনার মদিনায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে চলে যায়? তার বাস্তব একটা ঘটনাই বাংলাদেশে ঘটছে। 1988 সনে ভারত থেকে একজন হিন্দু ভদ্রলোক বাংলাদেশে ফরিদপুর ডিস্ট্রিক্টে উনি জেলা স্কুলের মাঠে আসছিলেন। ওনার নাম হলো ডাক্তার শিব শঙ্কর বাবু। উনি ওনার সেমিনারে, ওনার সমাবেশে উনি বলে গেছেন কথাটা। এই হিন্দু লোকটা, ওনার ভিতরে একটা সুন্নত ছিল, এটা উনি আঁকড়ায় ধরছেন, এটা উনি ঠিকভাবে পালন করতেন। অর্থাৎ উনি নবী মুহাম্মাদের পূজা করতেন, নবী মুহাম্মাদের ধ্যান করতেন, মুরাকাবা করতেন, মুশাহেদা করতেন, তার গুণগান সব সময় গাইতেন, অন্তরে তাকে মোহব্বত করতেন। এই হিন্দু লোকটা ওনার ঘরের মধ্যে বসে বসে একদিন উনি ধ্যান করতেছেন, মেডিটেশন করতেছেন, মুরাকাবা করতেছেন। তিনি গভীর রাত্রে স্বপ্নে দেখে ওনার ঘর উজ্জ্বল হয়ে গেছে, রোশনি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতেছে এই আলোটা কোথার থেকে আসলো, এটা কি বাইরের কোন আলো কিনা, চাঁদের আলো কিনা, সূর্যের আলো কিনা। উনি খেয়াল করে দেখতেছে যে না, দুনিয়ার কোনো আলো না, ওনার ঘরের ভিতরে একজন মহাপুরুষ প্রবেশ করেছে, এই কারণে ওনার ঘর উজ্জ্বল হয়ে গেছে, রোশনি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো ওই লোকটা ঘরের মধ্যে ঢুকে ওই হিন্দু লোকটাকে স্বপ্নের মাধ্যমে বলতেছেন, ও ডাক্তার শিব শঙ্কর বাবু, তুমি যার ধ্যান করতেছিলা, তুমি যার পূজা করতেছিলা, আমি হলাম সেই মদিনার মুহাম্মদ। ও ডাক্তার শিব শঙ্কর বাবু, তুমি আমার সাথে একবার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার শিব শঙ্কর বাবুর ঘুম ভেঙে যায়, তিনি ঘুম থেকে ছটফট করতেছে, আর চিন্তার মধ্যে পড়ে গেল, আর চিন্তা করতেছে ওই মদিনার মুহাম্মদ আমাকে কি মন্ত্র শিক্ষা দিয়ে গেল। এমন সুন্দর মন্ত্র, এমন সুন্দর মধুর বাণী আমি তো জীবনে আমি কোনোদিন পড়ি নাই, এমন সুন্দর রূপের মানুষ আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই। তিনি কাঁদতে কাঁদতে তার পাশের রুমে তার স্ত্রী শোয়া ছিল, ওই রুমে গিয়ে ঢুকছে। দেখতেছি স্ত্রী খাটের মধ্যে বসে বসে তিনি ছটফট করতেছে আর কাঁদতেছে আর চিন্তা করতেছে, তিনি হাউমাউ করে কাঁদতেছে। ডাক্তার শিব শঙ্কর বাবু জিজ্ঞাসা করল, স্ত্রী গো, তুমি এত রাত্রে কেন কান্দো, তোমার কি হয়েছে? স্ত্রী কাঁদে আর বলে, আমি কিছুক্ষণ আগে আমি এমন একজন মানুষ, আমি এমন একজন মহাপুরুষ আমি স্বপ্নে দেখেছি, এমন সুন্দর পুরুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি না, এবং তিনি আমাকে এমন একটা সুন্দর মধুর বাণী শিক্ষা দিয়ে গেছে, ওই মধুর বাণী আমি তো জীবনে আমি কোনোদিন পড়ি নাই। বলল, কি মধুর বাণী শিক্ষা দিয়ে গেছে? বলল, আমাকে শিক্ষা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তার শিব শঙ্কর বাবু স্ত্রীকে জিজ্ঞাসা করলো, স্ত্রী গো, তুমি যারা স্বপ্নে দেখেছো, যার কাছ থেকে মধুর বাণী শিখেছো, যার তুমি কলেমা শিখেছো, তাকে দেখতে কেমন, তার লেবাস কেমন একটু বলো। এক এক করে বলতেছে, এরকম তার পোশাক, এরকম তার নমুনা, এরকম তার গায়ের রং। ডাক্তার শিব শঙ্করও বলতেছে, স্ত্রী গো, তুমি যারা স্বপ্নে দেখেছো, সে তো আর কেউ না, সে হলো বিশ্ব নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিও স্বপ্নে দেখেছি, আমার সাথেও স্বপ্নে দেখা করে গেছেন এবং আমার নামটা রেখে দিয়ে গেছেন ডাক্তার ইসলামুল হক। তাহলে উনি স্বপ্নে দেখার আগে ওনার নাম ছিল শিব শঙ্কর বাবু। কি বলেন, ঠিক কিনা? উনি কি মুসলমান না হিন্দু? কি বলেন? তাহলে হিন্দু হইয়া ডাক দেয় আর রাসূল তার ঘরে যায়, ঠিক কিনা ভাই? আর আমরা হলাম খানদানি মুসলমান, ঠিক না? ঠিক। আমরা ডাকলে আসে না, এর পিছনে কোনো কারণ আছে কিনা? কারণ আছে, আছে। চন্দ্রবড়া পিসাবের কথা না, হাদিসের কথা। হাদিস শরীফ আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া সিয়াবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও নিয়াতিকুম। আল্লাহ মানুষের চেহারা সুরত দেখে না, মানুষের ধন সম্পদ দেখে না, আমার আল্লাহ দেখে মানুষের অন্তঃকরণ, অন্তর আত্মা। যার অন্তঃকরণ পাক পবিত্র, যার অন্তর ভালো, ওই লোকটা আমার রাসূলকে ডাক দিলে আমার রাসূল ওই মদিনার রওজায় শুয়ে থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ঠিক। তার বাস্তব হলো, আপনারা অস্করুনি পাগলার নাম শুনছেন? জি। অস্করুনি পাগলা, জি জি, তিনি আমার রাসূলের পাগল ছিলেন। কি বলেন? জি। এই অস্করুনি পাগলা একদিন রাত্রে স্ত্রী পুত্রকে আলাদা ঘরে রেখে উনি একটা জায়গায় বসে বসে রাসূলের প্রেমে মহব্বতে উনি হাউমাউ করে কাঁদতেছেন। ওনার বাড়ির থেকে আল্লাহ রাসূলের বাড়ির দূরত্ব ছিল 1200 মাইল দূর। কয় মাইল দূর? 1200 মাইল। 1200 মাইল দূরে বসে বসে অস্করুনি পাগলা কাঁদতেছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ওই সময় তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছনার ভিতরে তিনি আরাম করতেছিলেন। তা হঠাৎ করে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব তার হুজরা শরীফ থেকে তিনি বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়ে তিনি একটা ফাঁকা জায়গার ভিতরে, একটা মাঠের ভিতরে তিনি দাঁড়ায়া তার বুকের কাপড়টা খুলে বুকটা খালি করে তিনি ওই পাগলের বাড়ির দিকে ফিরে ফিরে, করণনগরের দিকে ফিরে ফিরে তিনি হু হু করে কাঁদতেছেন। ভাইয়েরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে পিছনে গিয়ে আমার রাসূলের পাশে দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন এই বুকের কাপড় খুলে আপনি কেন কাঁদতেছেন, এর কারণটা কি? আল্লাহ রাসূল চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আয়েশা রে, আমি এই জন্য কাঁদতেছি, আমার একজন আশেক, আমার একজন পাগল ওই 1200 মাইল দূরে বসে বসে কান্দে, আমি রাসূল তো তার কান্নাগুলি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি ফাঁকা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি কান্দি। আমি দেখিনি অস্করুনি পাগলার প্রেমের বাতাস আমি নবী মুহাম্মাদের বুকের মধ্যে একটু লাগে কিনা, এই জন্য আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় অস্করুনি পাগলার বাড়ির দিকে ফিরে ফিরে আমি কান্দি। দেখিনি অস্করুনি পাগলার প্রেমের বাতাস আমি নবী মুহাম্মাদের বুকের মধ্যে একটু লাগে কিনা। তাহলে তার সাথে মোবাইলে কোনো যোগাযোগ হয় নাই, কি বলেন, হয়েছে? হয় নাই। তার সাথে সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক ছিল। কি বলেন, ঠিক কিনা? দেখুন, আমরা ডাকলে না আসার কারণটা কি? কারণ আছে না? এই কারণটা আমার মুর্শিদ কেবলা জান, আমাদের পীর কেবলা জান, উনি কোরআন হাদিসকে রিসার্চ করে মন্থন করে উনি খুঁজে বের করেছেন। উনি একটা কিতাব লিখেছেন, ওই বইটার নাম হলো নুরুল আসরার নূর তত্ত্ব। এই কিতাবের ভিতরে উনি একটা হাদিস তুলে ধরছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, কেন বান্দার সাথে, উম্মতের সাথে, রাসূলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এর কারণটা কি? আর কেন
উম্মাত আল্লাহ রাসূলকে ডাক দিলে ওই ডাকটা মদিনায় কেন যায় না, এর কারণটা কোথায়? এই কারণটা বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার এই দেহে রাজ্যের ভিতরে, তোমার এই শরীরের ভিতরে, তোমার এই 3.5 হাত বডির ভিতরে একটা জায়গা আছে, একটা স্থান আছে, একটা ঘর আছে। ওই স্থানটা, ওই ঘরটা যখন নাপাক হয়ে যায়, তোমার পুরা শরীরটা নাপাক আর অশুদ্ধ হয়ে যায়। আর ওই জায়গা যখন পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তোমার পুরা শরীরটা পাক আর পবিত্র হয়ে যায়। আমার রাসূল ওই জায়গার নাম রাখেন আলা ওহিয়াল কালব। ওই জায়গাটার নাম হলো কালব। ইংলিশে বলা হয় হার্ট, আর বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। হাদিস খারাপ ব্যাখ্যা করেন মাওলানা শামসুল হক ফরিদপুরি, তিনি বলেন, মানুষের অন্তঃকরণ, অন্তরাত্মা যখন নাপাক হয়, অশুদ্ধ হয়, ওই লোকটা আমার রাসূলকে ডাক দিলে ওই ডাকটা সোনার মদিনায় যায় না। আর যার অন্তরাত্মা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ওই লোকটা বাংলাদেশে ময়মনসিংহে তিনি ভালুকা থানার ভিতরে তিনি সিরিস্টোর এলাকার পাশে বসে যদি আমার রাসূলকে ডাক দেয়, ভাঙ্গা ঘরের মধ্যে বসে ডাক দেয়, আমার রাসূল ওই মদিনার রওজায় শুয়ে থাকতে পারে না। আমার রাসূল বলেন, মান রানি ফাকাদ রাল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে ঠিকই দেখলো, কারণ আমার চেহারা, আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। তা রাসূল যদি ভারতে আসতে পারে, এই দেশে আসতে পারে না? কি বলেন? তা আমরা ডাক দিলে না আসার কারণটা কি? রাসূল বলেন, তোমার এই 3.5 হাত বডির ভিতরে, এই দেহের ভিতরে একটা জায়গা আছে, স্থান আছে, ওই জায়গাটা, ওই স্থানটা যখন নাপাক হয়, তোমার পুরা শরীর কি হয়ে যায়? নাপাক। আর ওই জায়গা যখন পাক হয়, তোমার পুরা শরীরটা কি হয়ে যায়? পাক আর পবিত্র হয়ে যায়। আমার রাসূল ওই জায়গার নাম রেখেছেন আলা ওহিয়াল কালব। ওই জায়গাটার নাম হলো কালব। ইংলিশে বলা হয় হার্ট, আর বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। একটা সহজ ভাষায় আপনারা বুঝবেন উদাহরণ দিলে। আমাদের প্রত্যেকের কাছে একটা সেট আছে, এই সেটটার নাম কি? মোবাইল সেট। এই সেটের ভিতরে আমরা কোম্পানির একটা কার্ড ব্যবহার করি। ওই কার্ডটার নাম কি ভাই? সিম কার্ড। ওই সিম কার্ড যদি নষ্ট হয়ে যায় অথবা কোম্পানি বন্ধ করে দেয়, হাতের চাপ লেগে পিনকোড বন্ধ হয়, তাহলে আপনার এই মোবাইল দিয়ে যদি কোথায় ফোন করেন, যাবে? কেউ করলে আসবে? আসবেও না, যাবেও না। তাহলে মোবাইল সেট নষ্ট? মোবাইল সেট নষ্ট না, মোবাইল সেট ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায় লইছে? সিম কার্ডে। এই 3.5 হাত বডিটা হলো একটা মোবাইল সেট। এই সেটের ভিতরে আমার আল্লাহ একটা কার্ড ব্যবহার করেছেন। ওই কাঠের নাম রাখছেন রাসূল আলা ওহিয়াল কালব। ওই জায়গাটার নাম হলো কালব। ইংলিশে বলা হয় হার্ট, আর বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। ওই হার্ট, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আপনি আমি মদিনার নবীর ছবি আপনার আমার দিলের পর্দায় ভেসে ওঠে না। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা ছোটবেলা মানুষের কাছে গান শুনছেন রাস্তাঘাটে, কিভাবে গান গাইছে? দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসায়া দাও মোর কলবের ভিতর। কি বলেন, ঠিক কিনা? যদিও বয়াতিরা কইছে, কিন্তু এটার অনেক দলিল প্রমাণ হাদিসে আছে। কি বলেন, ঠিক কিনা? তার বাস্তব আমি একটা ঘটনা বলেই তাহলে সহজে বুঝতে পারবেন। একজন দার্শনিক যার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি, যার মাজার শরীফ হলো তুরস্কে, যার মাজার শরীফ তুরস্কে, ওখানে রাষ্ট্রীয়ভাবে তার মাজারের উপরে অনেক কিছু করা হয়েছে, ওখানে স্মৃতিসৌধ করা হয়েছে। এই জালালউদ্দিন রুমি উনি বড় আলেম ছিলেন, ওনার মাদ্রাসা ছিল, তিনি আল্লাহ রাসূলের পাগল ছিলেন।
কারণ প্রত্যেকটা মানুষ উম্মত চায় যে আমার নবীর সাথে জিয়ারাত হোক, দেখা হোক, মদিনায় যদি আমি যাইতে পারতাম, এরকম আশা কিন্তু প্রত্যেকটা মুসলমানের ভিতরে আছে। কি আছে না আপনাদের? আপনাদের ভিতরে আছে না ভাই? আছে। জালালউদ্দিন রুমি উনিও রাসূলের পাগল ছিলেন যে আমি কিভাবে রাসূলকে লাভ করব, কিভাবে রাসূলকে পাবো। যদি আমার জীবনে আমি রাসূলকে স্বপ্নেও দেখতাম তাহলে আমার জীবন ধন্য হতো। তা উনি অনেক কিতাব কোরআন রিসার্চ করেছেন, মাদ্রাসা করেছেন, অনেক নামাজ পড়েছেন, অনেক বই লিখেছেন, অনেক বই পুস্তক পড়েছেন। কিন্তু উনি আল্লাহর কাছে কাঁদতেছেন যে আল্লাহ, তোমার নবীর দিদার আমাকে দান করো। কিতাবে লেখছেন, মুসনবী শরীফের কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। জালালউদ্দিন রুমি উনি একদিন পানির কূপের পাশে বসে বসে, পানির কূপ তো বোঝেন আপনারা, আপনারা আমার কথা বুঝেন তো ভাই? তাহলে একটা আওয়াজ দিয়েন, কথা বলেন, তাহলে মনে করবো যেন আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন। আপনাদের খারাপ লাগতেছে ভাই? জালালউদ্দিন রুমি উনি একটা পানির কূপের পাশে বসে বসে কিতাব পড়তেছিলেন। আর এক কিতাবে লেখছে উনি ওনার কুতুবখানা লাইব্রেরির মধ্যে বসে বসে কিতাব পড়তেছিলেন। তো হঠাৎ করে ওনার সামনে একজন আল্লাহর পাগল আসলেন। ওই পাগলের নাম হলো হযরতে শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ। তো উনি এসে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করলেন, জালাল, তুমি এটা কি পড়তেছো? জালাল হলো আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্রলোক। পাগল আসলে, সাধারণ মানুষ আসলে ভাই তারা মূল্যায়ন করা যায়? ওনাকে মূল্যায়ন করে নাই। ওনাকে বললেন তুমি এটা বুঝবা না, যাও যাও এখান থেকে যাও, তুমি বুঝবা না। পাগলে বলতেছে, তার ধারণা হলো যে আমি হলাম আল্লাহর পাগল, আমার সাথে আল্লাহর সাথে হট কালেকশন, আমি যা বলি আল্লাহ তাই শোনে। কি বলেন? পাগলে যদি কয় আল্লাহ এখন বৃষ্টি দেওয়া লাগবে, এখন 1 সেকেন্ড দেরি করা যাবে না, আল্লাহ এখন ডালা রাখবে, আল্লাহ শুনতে বাধ্য। কি বলেন ঠিক কিনা? হাদিসে আসছে এমন কিছু বান্দা আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, ওই বান্দারা যদি আল্লাহর কাছে কিছু কসম করে, আল্লাহ সাথে সাথে ওই পাগলের, ওই আল্লাহর ওলিদের কথা শুনতে বাধ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি ওই পাগলকে বলল তুমি এটা বুঝবা না, যাও। সে বলতেছে আমি হলাম আল্লাহর পাগল আর তুমি হলা কিতাবের পাগল, নাকি বলেন? আর তুমি আমারে বলতেছো আমি বুঝবো না। ওনার সামনের থেকে ওই কিতাবটা টান দিয়ে উনি নিয়ে পানির মধ্যে ফালাই দিলেন। কে ফালাই দিল? ওই পাগলের নাম হলো হযরতে শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যদিও গায়ের পোশাক ঠিক নাই পাগলের, কিন্তু আলেমের চেয়ে শত শত গুণে পাওয়ার শক্তি আল্লাহর দরবারে অনেক বেশি। কি বলেন ঠিক কিনা? ওরকম আলেম সে হাজার হাজার বানাইতে পারে, শক্তি আল্লাহ তার ভিতর দিয়েছে। কি বলেন ঠিক কিনা? কিতাব নিয়ে ফালাই দিলেন। মাওলানা জালালউদ্দিন রুমি উনি মনে মনে খুব কষ্ট পেলেন যে আমার একটা মূল্যবান কিতাব তুমি নষ্ট করে দিলা। এর কিছুক্ষণ পরে ওই পাগলের শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ উনি পানির কূপের ভিতরে হাত ঢুকাই দিয়ে কিতাবটা উঠাইয়া মাওলানা রুমির সামনে দিছে। মাওলানা রুমি বইটা পায়া হাতে নিয়ে দেখতেছে যে পানির নিচের থেকে বই উঠে আছে, কিন্তু একটা অক্ষর, একটা পৃষ্ঠা বইয়ের কাবার পর্যন্ত পানিতে স্পর্শ করে নাই, ভেজে নাই। বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে বই ফেলালে ভেজে না, কিন্তু ওইটা ভেজে নাই। এই জালালউদ্দিন রুমি তো অবাক হয়ে গেল, সর্বনাশ, তো সাধারণ পাগল না, এ তো আল্লাহর পাগল, এ তো আল্লাহর খাস লোক। এবার পাগলের দিকে তাকায় বললো এটা কি হলো? পাগল বললো তুমি এটা বুঝবা না, তুমি এটা, এই জ্ঞান তোমার নাই। কি বলেন? আছে, এই জ্ঞান তোমার নাই। জালালউদ্দিন রুমি ওই পাগলের হাত জড়াই ধরছে, জড়াই বলতেছে হুজুর এতক্ষণ কি কইছে? এতক্ষণ কি কইছে? এখন কি বলতেছে? একটু পরে কইবে বাবা, এরপরে কইবে তুই আমার 14 গোষ্ঠীর বাবা। কারণ যত দূর যাবে পাগলের ঘুরবে অত বেশি তার আয়নার পর্দা পরিষ্কার হবে, আর ওই আয়নার ভিতরে সে রাসূলকে দেখবে। বলেন সুবহানাল্লাহ। হাত জড়াই ধরছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার বাড়িতে আপনি চলেন,
আপনি যাইতেই পারবেন না, কোনোভাবে যাইতে পারবেন না। আপনি ডাল ভাত না খাই আসতে যাইতে পারবেন না, দয়া করে আমার মধ্যে চলেন। তাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, তারা নাওয়াইতেছে, তার সেবা করতেছে, খেদমত করতেছেন। 4-5 জন মাদ্রাসার ছেলেরা আসছে, আইসা জালালউদ্দিন রুমিকে বলতেছে, হুজুর আপনি যে পাগল লয়ে খেলাইতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল লয়ে ঘুরতে ঘুরতে। ভাইয়েরা, জালালউদ্দিন রুমি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দার বলে, বাবারে আমি যদি এই পাগলের খেদমত না করতাম, পাগলের গোলামি না করতাম, আমি জালালউদ্দিন রুমি আমি ধ্বংস হয়ে যাইতাম। এই পাগলে কিছুদিন যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, জালাল, ও জালাল তুমি কি কলেমা পড়ছনি? বললো, হুজুর আমি তো জীবনে অনেক কলেমা পড়েছি। বললো, জালাল তুমি যে কলেমা পড়ছো, আজকে তোমাকে আমি নিজে কলেমা শিক্ষা দিব। অজু করে আসো। অজু করে আসলেন, তার সামনে নামাজের কায়দায় বসলেন, বললেন, জালাল আমার রাসূলকে এই চর্মচক্ষু দিয়া দেখতে পারবা না, তোমার এই চর্মচক্ষু তুমি বন্ধ করো। তার চর্মচক্ষু বন্ধ করাইলেন, বন্ধ করাইয়া বললেন, জালাল আমি তোমাকে আজকে কলেমা শিক্ষা দিব, আমি তোমাকে কলেমা পড়াবো, তুমি কলেমা পড়বা, আর তুমি কি দেখো আমার কাছে বলবা। ওই জালালউদ্দিন রুমি তাকে পড়াইতেছেন শামসুত তাবরিজি, লা ইলাহা ইল্লাল্লাহু। কলেমার ভিতরে হলো 2টা পার্ট। কয়টা পার্ট? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক হলো তাওহীদের অংশ, আল্লাহর নাম, কি বলেন? আর অর্ধেক কার নাম? রাসূলের নাম। তা প্রথম পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ানোর পরে জালালউদ্দিন রুমিকে ওই পাগলে জিজ্ঞাসা করলো, জালাল তুমি কি দেখো, কি বোঝো, কিছু অনুভব করো, খবর হয়েছে কিছু? কয়, হুজুর কিছুই হয় নাই, কিছু বুঝতেছি না, অনুভব করতে পারতেছি না, কিছু দেখতেছি না, অন্ধকার ছাড়া কিছুই দেখি না। এবার ওই পাগলে শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ তিনি জালালউদ্দিন রুমিকে বলতেছে, রুমি আমার সাথে আরেকটু পড়ো। আরেকটু পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার সাথে সাথে জালালউদ্দিন রুমি তিনি চিৎকার দিয়ে উঠছে, হুজুর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে আমি আলো দেখতে আছি, আমি আলো দেখতেছি। ওই আলোর দিকে তাকায় থাকো। আলোর দিকে যখন কিছু সময় তাকায় ছিল, জালালউদ্দিন রুমি চোখ দিয়ে পানি টলটল করে পড়তেছে আর কাঁদতেছে, হুজুর গো আমি অন্ধকারের মধ্যে আলো দেখতেছি, আলোর ভিতরে আমি একজন উজ্জ্বল বিশিষ্ট মানুষের চেহারা দেখতেছি। শামসুত তাবরিজি বলতেছে, জালাল ও জালাল তুমি যারা দেখতেছ সে তো আর কেউ না, সে হলো খোদার রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরআন শরীফে আল্লাহ জানাই দিলেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, যারা আমার নবীর হাতে হাত দিল, আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলো, আমার নবীকে যারা লাভ করলো, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রহিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর হাত কার হাত হয়? আল্লাহর হাত। কি বলেন? নবীকে যারা পাইলো তারা আমার আল্লাহরে পাইলো, কি বলেন ঠিক কিনা? দেখুন জালালউদ্দিন রুমি উনি নবীকে রাসূলকে পাইছে কার মাধ্যমে? পাগল, তিনিও আল্লাহর ওলি, কি বলেন ঠিক কিনা? তার পীর শামসুত তাবরিজি রাহমাতুল্লাহর মাধ্যমে উনি আল্লাহকে লাভ করেছেন, রাসূলকে লাভ করেছেন, কি বলেন ঠিক কিনা? এখন আপনার আমার এই দিলের ময়লা,
এই দিলের পর্দা খোলার দরকার আসেনি? দরকার আছে। এখন কেমনে খুলবেন? ওই চার দোকানে বসে বসা অনেকে বলে, আরে বেটা নামাজ পড়বি, রোজা করবি, দান খয়রাত করবি, বেড়া আবার কি পীরের বাড়ি যাবি, ঠিক কয় না ভাই? এটা আমাদের দেশে একটা বুলিয়ে এসে পড়ছে। রাস্তাঘাটে, চার দোকানে, বাজারে এই স্লোগান চলতেছে, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়বি, রোজা করবি, দান খয়রাত করবি, আবার পীরের বাড়ি যাবি কেন? এরকম বহুত নামাজি দেখছি, নামাজ পড়ে পরের জায়গা কিনছে 5%, খাইতে 10%, কি বলেন ঠিক কিনা? তার নামাজে, তার রোজায়, তার হজে তারে কোনো খারাপ পথ থেকে ফিরায়ও না, বাঁচায়ও না, কি বলেন ঠিক কিনা? আবার দেখবেন একটা গরিব লোক, তারা ডেকে আপনি চা খাওয়াইতে পারবেন না, কি বলেন ঠিক কিনা? কারণ তার এই আত্মাটা অনেক পরিষ্কার, অনেক সাফ, হিসাব নিকাশ করে পারা দেয়, কি বলেন ঠিক কিনা? এরকম বহুত লোক আছে এই দুনিয়ার জমিনে। এই লোক না থাকলে দুনিয়া চলতে পারে না। যাই হোক, এখন ওই জায়গাটা পরিষ্কার করার দরকার আসেনি বলেন? শুদ্ধ করার দরকার আছে। এখন কেমনে করবেন? এই সিস্টেম পদ্ধতি হাদিস কোরআন থেকে আমাদের জানতে হবে। এই সিস্টেম পদ্ধতি জানতে হবে, শিখতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে যে, হাদিস শরীফে আসছে লিকুল্লি শাইইন জাহির আল বাতিন আউলিল কোরআনে জাহির আল বাতিন। প্রত্যেকটা জিনিসের জাহির এবং বাতিন আছে, কি বলেন আছে কিনা? আপনার আমারও জাহির এবং বাতিন আছে। আপনার আমার জাহিরটা হলো এই বডিটা, আর আত্মাটা হলো মানুষের বাতিন। স্বামী কিতাবের ভিতরে আসছে আল ফিকহু ইসলাহে জাহির ওয়া তাসাউফুল ইসলাহিল বাতিন। ভাইয়েরা, কিতাবে আসছে শরীয়ত দ্বারা মানুষের জাহির পরিষ্কার করা যায়, আর তাসাউফ দ্বারা মানুষের আত্মার ময়লা পরিষ্কার করা যায়। শরীয়ত দ্বারা জাহির পরিষ্কার করা যায়, তাসাউফ দ্বারা, মারেফত দ্বারা মানুষের ভিতরের যে আত্মার ময়লা আছে এটা পরিষ্কার করা যায়। এখন মারেফতের বিদ্যা লাভ করতে হবে না? এটা পাবেন কোথায়? অনেকে বলে যে না, মারেফতের কথা কোন কোথায় লেখা নাই। হাদিস শরীফে আসছে আশ-শরীআতু আকওয়ালি আত-তরিকাতু আফওয়ালি আল হাকিকাতু আহওয়ালি আল মারিফাতু আসরারি। রাসূল বলেন, শরীয়ত হলো আমার বাক্য, তরিকাত হলো আমার কাজ, হাকিকত আমার অবস্থা, আর মারিফত হলো আমার নিগুর রহস্য। কয়টা হইছে ভাই? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটাকে আবার আমার রাসূল ভাগ করেছেন দুই ভাগে। একটার নাম হলো শরীয়ত, আর একটার নাম হলো ইলমে মারিফত। তাহলে শরীয়ত দ্বারা জাহির পরিষ্কার করা যায়, আর তাসাউফ দ্বারা, মারিফত দ্বারা মানুষের আত্মার ময়লা পরিষ্কার করা যায়। এখন এই মারিফত, তাসাউফ, এটা কি আপনাদের এই বাজারে বা ময়মনসিংহ শহরে কোথাও হাট বাজারে দোকানপাটে বিক্রি করা যায়? এটা কিনতে পাওয়া যায়? আপনাদের গ্রামে আছে? এটা আসলে হাট বাজারে জিনিস না, এটা মাদ্রাসায় মসজিদের পাওয়া যায় না, এটা থাকে আল্লাহর ওলিদের সিনার ভিতরে, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমার রাসূলের সিনার ভিতরে, বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই শক্তি দিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদের সিনার ভিতরে ইশকের আগুন জ্বালাইছেন, ময়লা পরিষ্কার করেছেন, গুনাহ সাফ করে ওই দিল আলোকিত করেছেন, কি বলেন ঠিক কিনা? ওই পাওয়ার, ওই শক্তি লাভ করেছিলেন আপনারা জানেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেন ঠিক কিনা? উনি যখন যুদ্ধে যাইতেছে ওই সময় ওই শক্তি, ওই আলো ওনার ছোট্ট শিশুর ভিতরে উনি দিয়ে গেছেন, তার দিল আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, এই শক্তি, এই পাওয়ার, এই আলো লাভ করেছিলেন আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। এই শক্তি দিয়ে তিনি ৯৩,০০০ হিন্দু তিনি মুসলমান বানাইছেন। এই শক্তি লাভ করেছিলেন হযরতে শাহজালালী মিনি রহমাতুল্লাহ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ। এই শক্তি লাভ করেছিলেন এই বাংলার জমিনে হযরতে খাজা ইনুস আলী ইনায়েতপুরী রহমাতুল্লাহ। তিনি
এই শক্তি লাভ করেছিলেন ভাইয়েরা, এই শক্তি লাভ করেছিলেন আমার মুর্শিদ, আমার মাসুক, আমার পীর হযরত শাহ চন্দ্রপুরী পীর কেবলা জা। কিভাবে লাভ করলেন উনি? স্কুল কলেজ মাদ্রাসায় উনি লেখাপড়া করেছে, উনি জাহেরাতেও আলেম ছিলেন, উনি তৎকালীন যুগে উনি ভারতে হাম্মাদিয়া মাদ্রাসা থেকে উনি ফাজিল পাশ করেছেন। এরপরে উনি এই মারেফাতের বিদ্যা লাভ করার জন্য উনি ভারতে এক আল্লাহর ওলির কাছে গিয়ে মুরিদ হলেন, তাকিয়া শরীফ। আমার মুর্শিদ উনি চলে আসলেন দেশে। তিনি একটা স্বপ্নে দেখতেছে তিনটা বাতি পাশাপাশি জ্বলতেছে। একটা বাতি আস্তে 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 নিভে গেল। অনেক চেষ্টা করলেন এই বাতিটা জ্বালায় রাখার জন্য, কিন্তু উনি পারলেন না, বাতিটা আস্তে আস্তে নিভে গেছে। আমার মুর্শিদ চিন্তা করে গেলেন যে কি হলো। এরপরে ওই তাকিয়া শরীফ থেকে একটা চিঠি আসছে তার নামে, বলছে বাবা তোমার মুর্শিদ, তোমার শায়েখ, তোমার পীর ইন্তেকাল করেছেন, সে দুনিয়ায় নাই। আমার হুজুরে তিনি কান্নাকাটি করলেন, এবার কামেল পীর খুঁজতে শুরু করলেন। তিনি সংবাদ পাইলেন ঢাকায় নারিন্দা, নারিন্দা একটা জায়গা আছে না, ওই নারিন্দা পীর সাহেব আছে আহসানুল্লাহ শাহ সাহেব হুজুর। আমার মুর্শিদ এবং আরো দুইটা লোক ওই ঢাকায় নারিন্দা আসলেন। ওই পীর সাহেবের হুজরা শরীফের বারান্দায় বসে আছেন। অনেকক্ষণ পরে আহসানুল্লাহ শাহ সাহেব হুজুর আমার মুর্শিদকে বলেন বাবা তুমি এখানে বসে থাকো। ওই দুইটা লোকের নিয়ে তাকে মুরিদ বানাইলেন, মারেফতের সবক দিলেন। আমার হুজুর ওখানে বসে আছেন, উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি কি ভুল করলাম, আমাকে নিতেছেন, এর কারণটা কি। অনেকক্ষণ পরে হাসানুল্লাহ শাহ সাহেব হুজুর উনি ভিতর থেকে এসে আমার মুর্শিদকে বললেন বাবা আমি রোজে আজলে দেখলাম, আমি ধ্যানের মাধ্যমে দেখলাম তোমার নামটা আমার দপ্তরের ভিতরে লেখা নাই। তোমার নামটা লেখা দেখলাম বাবা সেই যমুনা নদীর পারে একজন মহান সাধক আসছে, তার দপ্তরে তোমার নাম লেখা, তুমি সেখানে গিয়া মুরিদ হবা। তোমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী পীর কেবলা যান, উনি খুঁজতে খুঁজতে সেই সিরাজগঞ্জে, পাবনা, এনায়েতপুরে উনি গেলেন। তো ওইখানে গিয়ে দেখলেন খাজা ইনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ একটা কাঠের চেহারের ভিতরে বসা, তার কিছু ভক্তবিন্দু মাটির ভিতরে ছপের ভিতরে বসে আছে। অনেকের দাড়ি আছে, অনেকের দাড়ি নাই, অনেকের শার্ট আছে, অনেকের পাঞ্জাবি আছে, উনি বসে আছে। তার মুর্শিদ শাহ চন্দ্রপুরী বললেন যে না, উনি কামেল পীর হতে পারে না, কারণ আমাদের দেশে বর্তমানে একটা রেওয়াজ হয়ে গেছে ভাই, বড় জুব্বা